যতই বলেন না আপনি কেন, যেগুলোকে কথা বলছেন সেগুলো আদৌ কি কথা কিনা সেটা কিন্তু জাজমেন্ট কথা কিনা আপনি আদালতে যান, ঠিক আছে। আপনি ডিফেমেশন মামলা মানে আমরা যদি সব আমি একটু বলি, শুনেন আমি একটু বলি, আমরা যদি এই যে মানে পাটোয়ারিরই বক্তব্য সবগুলোকে কথা দিই, কথা হিসেবে ট্রিট করি, তাতে কিন্তু আমাদের আপনি একজন পাটোয়ারি নিয়ে পড়ে আছেন কেন? না না সেটাই বলছি। আপনি পাটোয়ারির দ্বিতীয় ব্যক্তি বলেন আমাকে এনসিপির ভিতরে, পাটোয়ারির তৃতীয় ব্যক্তি বলেন, তা আপনি একজনকে বারবার আপনি পাটোয়ারি তো মহাপুরুষ বানিয়ে ফেলেছেন, এবং মহাপুরুষ বানানোর দায়িত্ব আমাদের সবারই আছে। কারণ আপনি যদি মনে করতেন যে না পাটোয়ারি রাজনীতিটা আসলে আমরা চাই না, তাহলে আপনি ইগনোর করতেন তাকে। আপনি বারবার ইভেন আজকের আলোচনায় ধরেন, স্বাভাবিকভাবে আমি তো পাটোয়ারি আনি নাই ধরেন, কিন্তু পাটোয়ারি কিন্তু আনা হয়েছে। নিন্দা জানাচ্ছি, আমি যেটা বলছি ব্যক্তি আক্রমণের অবশ্যই পরিপন্থী, এবং আপনি যেটা বলছেন সঠিকভাবেই সে মন্ত্রণালয় চালাতে পারছে না তাকে বলছি, আপনি শুরুটা বলছেন না। আমরা শুরুটাও বলছি। বিষয়টা হলো যে কোন ব্যক্তির পরিবারের সদস্যদের নিয়ে কখনোই মন্তব্য করাটা আমরা কোনোভাবে একটা বিবৃতি দিয়েছেন যে দলীয়ভাবে আমরা একজন গাজী সালাউদ্দিন তানভীর কোনো উস্কানি ছাড়া, আপনি এই বাজে কথার বাজে কথা দিয়ে বলেছেন যে দল শোকজ করা হয়েছে এবং প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার বলতে কি, আমাদের আরেকজন যুগ্ম সদস্য যার কথা আলোচনা হচ্ছে ওরে তো ওই নাম নিয়ে আলোচনা করারও যোগ্য না, তারপরও বলছি তার ব্যাপারে কি করেছে। একটা বিষয় দেখেন, ওনার যে আলোচনাটা আপনি 6 মাস আগে, 5 মাস আগে, 3 মাস আগেও নিয়ে আসতেছেন, প্রতিটা আলোচনার রেসপন্স বিএনপি থেকে এসেছে। শাস্তি যখন দিয়ে ফেলেছেন, আবার আমি এখন কন্ডেম করে কি করব? শাস্তি মায়ের ধর করছেন, এক ছেলের আপনার চোখ নষ্ট হয়ে গিয়েছে, আপনি সারা দেশে আপনার ঝিনাইদহ থেকে শুরু করে ঝিনাইদহ, হবিগঞ্জ, গোলাপগঞ্জ, সুনামগঞ্জ হামলা হচ্ছে। ডাকবেন এইটা দিয়ে না না, কেন আগে থামাননি কেন? দল থেকে কেন একবার শোকজ করেন নাই? দেখেন, দল থেকে আমরা যে শোকজ করব, আপনার কোন ঘটনা শোকজ